বোরকাকে নিষিদ্ধ করতে বোরখা পরেই অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প্রবেশ করেন উগ্র ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন। বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সভার কার্যক্রমে তীব্র বিশৃঙ্খলা ও ক্ষোভের সৃষ্টি হয়। মুসলিম নারীদের পরিধেয় এই ধর্মীয় পোশাককে তিনি দ্বিতীয়বারের মতো রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার উদ্দেশ্য ছিল একটাই, অস্ট্রেলিয়ায় জনসম্মুখে বোরকা বা মুখ ঢেকে রাখার মতো যে কোনো পোশাক নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করা। পার্লামেন্ট তাকে সেই বিল উত্থাপনের অনুমতি দিতে অস্বীকৃতি জানালে তিনি বোরকা পরিধান করে সংসদে প্রবেশ করেন। পলিন হ্যানসন সিনেট চেম্বারে প্রবেশ করা মাত্রই সেখানে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তার এই কাণ্ডজ্ঞানহীন কাজের প্রতিবাদে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করতে হয়। সিনেটর হ্যানসনকে সঙ্গে সঙ্গে বোরখাটি খুলে ফেলার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানতে অস্বীকার করেন। তার এই কর্মকাণ্ডকে সরাসরি বর্ণবাদ বলে অভিযুক্ত করেছেন মুসলিম নারী সিনেটররা। নিউ সাউথ ওয়েলসের গ্রিনস পার্টির মুসলিম সিনেটর মেহরিন ফারুকি সরাসরি তাকে তিরস্কার করার কথা বলেন। সভাপতির ড্রেস কোড মানা না মানা সিনেটরদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু বর্ণবাদ নয়। আর কাউকে না কাউকে এটা থামাতে হবে, আর সেটা আপনার উচিত তাকে থামানো। অন্যদিকে পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেম্যান হ্যানসনের এই কাজকে অসম্মানজনক ও গর্হিত বলে অভিহিত করেন। এই দুজন মুসলিম সিনেটরই হ্যানসনের এই সস্তা রাজনৈতিক চালের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি সকল মুসলিমদের এবং মুসলিম অস্ট্রেলিয়ানদের অসম্মান করেছেন। এটি সম্পূর্ণরূপে অসাংবিধানিক। অধিবেশন এগিয়ে নেবার আগে অবিলম্বে এর সমাধান করা দরকার। এটি লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। গ্রিনস দলের সিনেটর লারিসা ওয়াটার্স পলিন হ্যানসনের এই আচরণকে বিশ্বাসীদের প্রতি স্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেন। আজ যে ঘটনা ঘটেছে তা মোটেও প্রকৃত ধর্মীয় বিশ্বাসের প্রকাশ নয়, বরং এটি বিশ্বাসীদের প্রতি স্পষ্ট অবমাননা। এটি অত্যন্ত বর্ণবাদী ও অনিরাপদ। এই সিনেটে একটি ধর্মকে লক্ষ্য করে মন্তব্য করা ঠিক নয়, বিশেষ করে যখন সেই ব্যক্তি নিজেই সেই ধর্মের অনুসারী নন। এটি একটি অপমান। কুইন্সল্যান্ডের সিনেটর পলিন হ্যানসনের এমন বিতর্ক সৃষ্টি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। 1990-এর দশক থেকেই তিনি তার সংসদে ইসলামী পোশাক নিষিদ্ধ করার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এটি প্রথম নয়, 2017 সালেও তিনি একই দাবিতে একবার বোরখা পরে পার্লামেন্টে প্রবেশ করে বিতর্কের ঝড় তুলেছিলেন।